স্ত্রী বাচ্চা রেখে মারা যাওয়া অবস্থায় স্বামীকে কি বলেছিল জানেন? আর সেই স্বামী স্ত্রীর সাথে কত বড় না বেমানি করেছিল, যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে। একটা স্বামী স্ত্রী ছিল, তাদের বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে, তাদের একটা 3 বছরের বাচ্চাও ছিল। স্বামী ঢাকায় চাকরি করার জন্য স্বামীকে ঢাকায় থাকতে হতো, আর স্ত্রী থাকতো গ্রামের স্বামীর বাসায়। আর এভাবে যখন স্বামী ঢাকা থেকে চাকরি করতেছিল, একদিন স্বামী মনে মনে ঠিক করলো, আমি ঢাকায় থেকে চাকরি করি, এখানে আমাকে রান্না বান্না করার জন্য কেউ নাই, সারাদিন কাজ শেষ করার পর নিজের রান্না নিজেরই করতে হয়। আমি চাইলেই তো আমার স্ত্রীর বাচ্চাকে নিয়ে ঢাকা চলে আসতে পারি, তাহলে আমার কষ্টটাও কম হবে। এর কয়েকদিন পর স্বামীও গ্রামে গেল তার স্ত্রীকে ঢাকায় নিয়ে আসার জন্য। এরপর স্বামীও তার স্ত্রীকে আর বাচ্চাকে ঢাকায় নিয়ে আসলো। তারপর থেকে স্বামীকে সারাদিন কাজ করার পর নিজের রান্না নিজের করতে হতো না, স্ত্রী বাসার সব কাজ করতো। তার স্ত্রী ছিল অনেক সুন্দরী, তাদের ঘরের ভিতরে সেরকম কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটা খাট ছিল আর একটা ডুলি ছিল, এছাড়া সেরকম কোনো জিনিসপত্রই ছিল না। বলতে গেলে তাদের মোটামুটি অভাবের সংসার ছিল। তারপরে মেয়েটা কখনোই তার স্বামীকে বলতো না আমার এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, কারণ মেয়েটা তার স্বামীর আর্থিক অবস্থা ভালো করে বুঝতে পারতো। এটা ছিল অনেক সুন্দর। আর ঢাকায় আসার পর থেকে অনেক ছেলে মেয়েটাকে প্রপোজ করতো, সেই সব ছেলের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু মেয়েটা কোনো ছেলে কি পাত্তা দিত না, কারণ মেয়েটা তার স্বামীকেই ভালোবাসতো। এভাবেই তাদের সংসার জীবন চলতেছিল। আর মেয়েটা সেলাইয়ের কাজও জানতো, এটা আশেপাশে অনেকে জামা কাপড় বানিয়ে দিত, ওইখান থেকে টুকটাক টাকা ইনকাম করতো। আর এভাবে মেয়েটা আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে ঘরের জিনিসপত্র কিনতো, সংসারটাকে আস্তে আস্তে সাজাচ্ছিল। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, একদিন স্বামী অফিস শেষ করার পর বাসায় আসলো, আর বাসায় এসে তার স্ত্রীকে বলতেছে দেখো আমার খুব গরু গোশ খেতে ইচ্ছে করতেছে, কাল সকালে যখন আমি কাজে যাব আমার জন্য গরু গোশ রান্না করে দিও সকালে। এরপর স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে, আমি সকালে তোমার জন্য গরু গোশ রান্না করে দিব। কিন্তু তখন মেয়েটার শরীর অনেক খারাপ ছিল, একদিকে মেয়েটার মাসের সমস্যা হয়েছে, আরেকদিকে মেয়েটার জ্বরও আসছে। আর স্বামীও সারাদিন অফিস শেষ করার পর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে, স্ত্রীর প্রতি সেরকম খেয়ালও রাখেনি। এরপর মেয়েটা মনে মনে ভাবতেছে এখন যদি আমি ঘুমিয়ে যাই তাহলে সকালবেলা উঠতে পারবো না, কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। এর চেয়ে ভালো আমি একটু কষ্ট করে রাত জেগে থাকি, ভোর 5টার দিকে রান্না করব। এইভাবে মেয়েটা অসুস্থ শরীর নিয়ে সারাটা রাত জেগেছিল। আর যখনই ভোর হলো মেয়েটা রান্না করে চলে গেল রান্না করার জন্য। মেয়েটা জ্বর শরীর নিয়ে এবং মাসের সমস্যা নিয়ে সব কাজ করলো। এরপর স্বামী সকালে মনের সুখে গরুর গোশ দিয়ে ভাত খেয়ে অফিস চলে গেল। আস্তে আস্তে মেয়েটা ঘরে টিভি ফ্রিজ ওয়ার্ডরোব সবকিছু কিনে আনলো, তাদের সংসার এখন সবকিছুতে পরিপূর্ণ। এবং আস্তে আস্তে তাদের ছোট বাচ্চারা বড় হচ্ছিল। তাদের স্বামী স্ত্রী দুজনেরই স্বপ্ন ছিল তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাবে। বলতে বলতে যখন 3-4 মাসের মতো পার হয়ে গেল, তখনই তাদের সংসার অন্ধকার নেমে আসলো। একদিন রাত 9টার দিকে মেয়েটার স্বামী মিলে তার বাচ্চার সাথে দুষ্টামি করতেছিল, তখনই হঠাৎ করে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল। আর এরপর স্বামীর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে চলে গেল। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা করার পর যে কথাটা বললো, সেটা শুনে স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়লো। এটার সকল কিছু টেস্ট করার পর এটা ধরা পড়ছে মেয়েটা নাকি ক্যান্সার হয়েছে। তার স্ত্রীর হাতে সময় আছে আর মাত্র কয়েক মাস পরে তার স্ত্রী মারা যাবে। এরপর স্বামী তার স্ত্রীকে নিয়ে বাসায় চলে গেল। আর স্বামী মনে মনে ভাবতেছে আমি কি করে আমার স্ত্রীকে বাঁচাবো, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, কত সুন্দর করে আমাদের সংসারটাকে সাজিয়েছে। তখন স্বামী তার স্ত্রীর কাছে লুকাচ্ছিল, তখন তার স্ত্রী বারবার স্বামীকে জিজ্ঞেস করতেছিল আচ্ছা আমার কি হয়েছে, ডাক্তার কি বললো আমাকে বলো। কিন্তু স্বামী তার স্ত্রীকে কিভাবে বলবে তোমার ক্যান্সার হয়েছে। তখন স্বামী তার স্ত্রীকে বলতো তোমার কোনো কিছুই হয় নাই, একটু রেস্ট করতে হবে তাহলে তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছিল স্ত্রীর অবস্থা ততই খারাপ হচ্ছিল। তখন স্ত্রী ভালো করে বুঝতে পারলো আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না, নিশ্চয়ই আমার বড় কোনো রোগ হয়েছে। স্বামীও তখন তার বাচ্চাকে কোলে নিয়ে সারাক্ষণ কান্নাকাটি করতো, আর বাচ্চার দিকে তাকিয়ে ভাবতো যদি ওর মা মারা যায় তাহলে ওকে দেখে শুনে কে রাখবে, আমার বাচ্চাটা তো এতিম হয়ে যাবে, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। একদিন সকালবেলা স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে একটু আমার কাছে আসবা। এরপর স্বামী তার স্ত্রীর কাছে গেল, আর এরপর স্ত্রী স্বামীর হাত ধরে বলতেছে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, আমি যদি মারা যাই তাহলে তুমি আরেকটা বিয়ে করবে। স্ত্রীর কাছে এই কথা শোনার পর স্বামী তার স্ত্রীকে বলতেছে এইগুলো তুমি কি বলছো, আমি কেন একটা বিয়ে করব, আর তোমার কোনো কিছুই হবে না, দেখো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। এরপর স্ত্রীর মনে কষ্ট নিয়ে হেসে বলল আমি ভালো করেই বুঝতেছি আমি আর বেশি দিন বাঁচবো না, আমি যে কোনো মুহূর্তে মারা যাব। বিশ্বাস করো জয়, আমার অনেক বেশি বাঁচতে ইচ্ছে করতেছে, আমার একদম মরতে ইচ্ছে করতেছে না। দেখো আমি এই সংসারটাকে কত সুন্দর করে সাজাইছি, এই মায়ের সংসার ছেড়ে আমার যেতে ইচ্ছে করতেছে না, আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই। আর আমি ভালো করেই জানি যদি আমি মারা যাই তাহলে তুমি আরেকটা বিয়ে করবে, কারণ যত কিছু হোক তোমরা পুরুষ মানুষ, তোমাদের একটা চাহিদা আছে। তখন স্বামী তার স্ত্রীকে বলতেছে তোমার কোনো কিছু হোক বা না হোক আমি কখনো আরেকটা বিয়ে করব না, আমি তোমার স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব। তখন স্ত্রী তার স্বামীকে বলল আমি জানি না এটা সত্যি বললা নাকি মিথ্যা বললা, তবে হ্যাঁ তুমি যদি একটা বিয়ে করো তাহলে আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে, অন্য মেয়ে কখনো আমার সন্তানকে নিজের সন্তান বলে মনে করবে না, ও তখন সবার কাছে অবহেলা পাবে, এমনকি তোমার কাছ থেকে অবহেলা পাবে। এরপর স্বামী তার স্ত্রীর হাত ধরে বলতেছে আমি কখনো আরেকটা বিয়ে করব না, এই তোমার হাত ধরে আমি কথা দিলাম। আর এভাবে যখন 2.5 মাসের মতো পার হয়ে গেল, একদিন দুপুরবেলা যখন হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে খাওয়ার জন্য ডাক দিতেছিল,
তখন স্বামী দেখলো তার স্ত্রী উঠতেছে না। তখনই স্বামীর বুকে একটা কামড় মারলো, আর এরপর স্বামী দেখলো তার স্ত্রী মারা গেছে। এরপর স্বামী তার 4 বছরের ছোট বাচ্চাকে বুকে নিয়ে হাম্মা করে কান্না করতেছিল, আর কান্না করে বলতেছিল, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলা? এখন এই বাচ্চার কি হবে, আমার কি হবে? স্ত্রী মারা যাওয়ার পর বাচ্চাটা সারাক্ষণ খালি কান্না করতো তার মায়ের জন্য, কিন্তু এই বাচ্চাকে কে বুঝাবে? তার মার কখনই আসবে না। তখন ছেলেটার মা বাবা সবাই ছেলেটাকে বলতো, তুই আরেকটা বিয়ে কর, তোর ছোট একটা বাচ্চা আছে, ওকে তো দেখাশোনা করতে হবে। কিন্তু ছেলেটা সবাইকেই বলতো, আমি আর বিয়ে করব না। এইভাবে যখন 6-7 মাসের মধ্যে পার হয়ে গেল, তখন স্বামীর কাছে একা থাকতে ভালো লাগতো না, যত কিছু হোক নিজের একটা শারীরিক চাহিদা আছে। এরপর স্বামীও ঠিক করলো সে আরেকটা বিয়ে করবে। যে স্বামী কিনা তার স্ত্রীকে মরার সময় হাতে ধরে কথা দিয়েছিল, আমি কখনোই বিয়ে করব না। আর এরপর সে স্বামীর একটা বিয়ে করে। কিন্তু স্বামী একটা বিয়ে করার পর থেকে স্বামীর জীবনটা আরো জাহান্নামের মতো হয়ে গেল। দ্বিতীয় স্ত্রী ছিল খুবই খারাপ, স্বামীর সাথে ছোট সন্তানের সাথে অনেক খারাপ ব্যবহার করতো। ছোট বাচ্চাটাকেও দেখতে পারতো না, জোর করে ছোট বাচ্চাটাকে এতিমখানায় ভর্তি করে আসলো। তখন স্বামীটা মনে মনে চিন্তা করতো, এটা হচ্ছে আমার পাপের ফল। আমি আমার মৃত স্ত্রীর হাত ধরে কথা দিয়েছিলাম, আমি কখনো আরেকটা বিয়ে করব না। আমি সেই কথার বরখেলাপ করেছিলাম, যার জন্য আজকে আমার জীবনের এই অবস্থা। এইখানে কি বুঝে গেল জানেন? প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী কখনোই আপনাকে ভালোবাসতে পারবে না। এবং যদি আপনার প্রথম স্ত্রীর ঘরে একটা সন্তান থাকে, সেই সন্তানকে কখনোই আপনার দ্বিতীয় স্ত্রী নিজের সন্তান বলে মনে করতে পারবে না। যাই হোক, এখানে অনেকগুলো কথা আমি বললাম। যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে, তাহলে আমাকে মাফ করবেন। আমি জানি না শেষ অবধি কে ভিডিওটা দেখছেন। যদি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে।